নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে হস্তরেখা বিচারের আলোচনায় আমরা দেখব পৈতৃক সম্পত্তি বা পূর্বপুরুষের সম্পত্তি যোগ বা ইনহেরিটেন্স যোগ আপনারা নিজের হাতের রেখায় কিভাবে দেখবেন। এটি দেখার জন্য পুরুষেরা অবশ্যই নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজেদের বাম হাতের সাথে মেলাতে থাকবেন। প্রথমেই আমাদের গ্রহ পর্বতগুলি সম্পর্কে জানা দরকার। অনেকেই আমরা জানি যে হাতের গ্রহ পর্বতগুলির কোথায় অবস্থান, আবার অনেকে জানি না যে হাতের গ্রহ পর্বতগুলির অবস্থান কোথায়। হাতের এই আঙুলটিকে তর্জনী আঙুল এবং তর্জনী আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট বলে থাকি। হাতের এই আঙুলটিকে শনির আঙুল বা মধ্যম আঙুল এবং মধ্যম আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা স্যাটার্ন মাউন্ট বা শনি পর্বত বা শনির ক্ষেত্র বলে থাকি। হাতের এই আঙুলটিকে অনামিকা আঙুল এবং অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে আমরা রবির ক্ষেত্র বা সান মাউন্ট জানি। হাতের এই আঙুলটিকে আমরা কনিষ্ঠ আঙুল এবং কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্ট জানি। হাতের এই শুক্রের ক্ষেত্র হলো এই জায়গাটি, অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠের ঠিক নিচের দিকের এই অংশটি ফোলা অংশটি থেকে থাকে, এটিকে কিন্তু আমরা হাতের শুক্রের পর্বত বা ভেনাস মাউন্ট জানি। হাতের এই জায়গাটিকে কিন্তু চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট বলা হয়ে থাকে এবং তার সাথে সাথে হাতের এই জায়গাটিকে আপার মার্স বা উচ্চমঙ্গলের ক্ষেত্র এবং এই জায়গাটিকে লোয়ার মার্স বা নিম্নমঙ্গলের ক্ষেত্র বলা হয়ে থাকে। তার সাথে সাথে হাতে আরও দুটি গ্রহের অবস্থান রয়েছে। হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে কেতুর ক্ষেত্র এবং হাতের এই মধ্য অংশটি বা মাঝের অংশটিকে বলা হয়ে থাকে রাহুর ক্ষেত্র। তো প্রথমেই আপনাদেরকে এই যোগটি দেখার জন্য হাতের শনি পর্বতটিকে দেখতে হবে। হাতের শনি পর্বত বা স্যাটার্ন মাউন্টে যদি আপনার হাতে কোনোভাবে একটি এই ধরনের প্রমিনেন্ট স্কোয়ার সাইন থেকে থাকে, এই ধরনের যদি আপনার হাতে একটি প্রমিনেন্ট স্কোয়ার সাইন থেকে থাকে, তাহলে এটি বোঝায় যে আপনি পৈতৃক সম্পত্তি অবশ্যই পাবেন। তাতে 1 কাঠা হতে পারে, 1 বিঘা হতে পারে, আবার পৈতৃক ঘর বাড়ি বা যে কোনো কিছু আপনার কিন্তু মিলতে পারে। কখন মিলবে সেটা জানার জন্য হাতের আয়ু রেখা এবং হাতের ভাগ্যরেখাটিকে দেখা দরকার। সেই বয়স অনুযায়ী আপনার মিলবে, অর্থাৎ হাতের আয়ু রেখাতে এই ধরনের কিছু লাইন থেকে থাকে। এই লাইনগুলোকে আমরা প্রোগ্রেস লাইন বলে থাকি বা অনেকে এটিকে সেলফ মেড লাক লাইনও বলে থাকে। এই ধরনের যদি আপনার হাতে বৃহৎ কোনো প্রোগ্রেস লাইন থেকে থাকে, এই হাতে যেমন দেখানো হয়েছে, এই ধরনের যদি কোনো প্রোগ্রেস লাইন থেকে থাকে তাহলে ওই বয়স আপনার মিলতে পারে। বা আপনার হাতে এই বয়স যদি কোনোভাবে ট্রায়াঙ্গেল থেকে থাকে, একটি দীর্ঘ অর্থাৎ একটি বৃহৎ ট্রায়াঙ্গেল যদি এই ধরনের আয়ুরেখার উপরে থেকে থাকে, সেই বয়সে কিন্তু মেলার সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে ওই একই বয়সে যদি আপনার হাতের ভাগ্যরেখায় কোনো এই ধরনের ছোট অথবা বড় এরকম ট্রায়াঙ্গেল সাইন বা ত্রিভুজ চিহ্ন যদি থেকে থাকে, তাহলে কিন্তু এটি আপনাকে প্রমিনেন্টলি বোঝায় যে আপনার কিন্তু ওই বয়সে আপনার পৈতৃক সম্পত্তি মেলার যোগ রয়েছে। এবার দেখতে হবে হাতের সূর্য পর্বত বা সান মাউন্টটিকে। হাতের সান মাউন্টটিতে আপনাকে যেটি দেখতে হবে সেটি হচ্ছে হাতের এই রেখাটি হলো সানলাইন। এই রেখাটিকে আমরা সানলাইন বলে জানি। এই দীর্ঘ স্বতন্ত্র, কারো হাতে ছোট থাকতে পারে, কারো হাতে বড় থাকতে পারে, কারো হাতে একাধিক থাকতে পারে। এই ধরনের সানলাইন কিন্তু সান মাউন্টে কিন্তু লম্বা যে খাড়া রেখা থেকে থাকে, সেই রেখাটিকে কিন্তু আমরা সানলাইন বা সূর্য রেখা বা রবি রেখা বলে থাকি। যদি হাতের এই কনিষ্ঠ আঙুল এবং হাতের এই অনামিকা আঙুলের মাঝের অংশ থেকে এই ধরনের কোনো একটি রেখা বেরিয়ে এসে সানলাইনের সাথে অ্যাটাচড হয়, সানলাইনকে ক্রস করে বেরিয়ে না যায়, অর্থাৎ এই হাতে যেমন দেখানো হয়েছে, যদি এই ধরনের থেকে থাকে আপনার হাতে, আপনার কিন্তু পৈতৃক সম্পত্তি মেলার যোগকে কিন্তু এটি ইন্ডিকেট করে থাকে বা আপনার ইনহেরিটেন্সের যোগকে কিন্তু এটি ইন্ডিকেট করে। এটি যে কোনো অ্যামাউন্টের প্রপার্টি মেলার সম্ভাবনা থেকে থাকে, যে কোনো ধরনের হতে পারে, আপনার ঘর বাড়িও মিলতে পারে অথবা আপনার কিন্তু জমি জমাও কিন্তু মিলতে পারে। কিন্তু মনে রাখতে হবে এই রেখাটি যেন সানমাউন্টকে না কেটে বেরিয়ে যায়। এটি যদি সানমাউন্টকে কেটে বেরিয়ে যায় তাহলে কিন্তু অন্য ধরনের ইঙ্গিত এটি দিয়ে থাকে। এবার যে সাইনটি আমি দেখাবো সেটি হাতের নিম্নমঙ্গল পর্বতে আপনাকে দেখতে হবে। হাতের এই জায়গাটি নিম্নমঙ্গলের ক্ষেত্র বা নিম্নমঙ্গলের পর্বত বলা হয়। এই জায়গায় যে এই ধরনের রেখাগুলি থেকে থাকে, এই রেখাগুলি কিন্তু আমরা রাহু রেখা বলে থাকি। কিন্তু এই জায়গাতে যে এই ধরনের খাড়া লম্বা এই ধরনের রেখা থেকে থাকে, এই রেখাগুলি কিন্তু আয়ু রেখার অনুগ রেখা বা মার্শাল লাইন বা দেবদূত রেখা বা মার্স লাইন বা মঙ্গল রেখা কিন্তু এটিকে বলা হয়ে থাকে। আপনাকে দেখতে হবে আপনার হাতের আয়ুরেখার সমপরিমাণ দৈর্ঘ্যের
প্রায় সমপরিমাণ বা সমপরিমাণ দৈর্ঘ্যের, অর্থাৎ বৃহৎ যদি এই ধরনের একটি একদম নির্দোষ এবং বলবান এই ধরনের মার্স লাইন বা মার্শাল লাইন বা দেবদূত রেখা আপনার হাতে থেকে থাকে, তাহলে এটিও কিন্তু ইন্ডিকেট করে যে আপনি অবশ্যই পৈতৃক সম্পত্তি পাবেন। এটি পৈতৃক সম্পত্তি মেলার যোগকে ইন্ডিকেট করে থাকে। এছাড়াও আরও একটি বিশেষ সাইন থাকে যেটা অনেক মানুষের হাতেই দেখতে পাওয়া যায়, সেটি থেকে থাকে হাতের সূর্য পর্বত এবং হাতের হৃদয় রেখার উপরে। অর্থাৎ আপনার হাতের সূর্যরেখা বা সূর্য পর্বতের ঠিক নিচের দিকের অংশটি আপনাকে দেখতে হবে এবং তার সাথে সাথে হাতের হৃদয় রেখাটিকে দেখতে হবে। যদি এই রেখাটিকে আমরা বলে থাকি হৃদয় রেখা বা হার্ট লাইন, এই রেখাটির সাথে যদি অ্যাটাচড হয়ে সান মাউন্টের সাথে অ্যাটাচড হয়ে যদি এই ধরনের একটি চতুষ্কোণ চিহ্ন, একটু এই ধরনের টিল্টেড চতুষ্কোণ চিহ্ন বা টিল্টেড স্কোয়ার সাইন যদি আপনার হাতে থেকে থাকে, এই ধরনের বৃহৎ, এবং এটি যদি নির্দোষ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি পৈতৃক সম্পত্তি অবশ্যই পাবেন। এটি পৈতৃক সম্পত্তি মেলার সম্ভাবনাকে বৃদ্ধি করে। এছাড়াও এটি আপনার প্রপার্টি কেনার যোগ্যকেও কিন্তু ইন্ডিকেট করে থাকে। এই ধরনের সাইন কিন্তু খুব শুভ চিহ্ন মানা হয়ে থাকে। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের হাতে কতগুলি সাইন মিলেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমি নিয়ে আসতেই থাকি। এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে কিন্তু অন করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।